এত মজা হয়েছিল ডালটা যে সার্ভিং বলে ঢালার আগেই শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি আজকে মাশকালার ডালের একটা দুর্দান্ত একটা পাহাড়ি রেসিপি করছি, আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি 1 কাপ মাশকালার ডাল ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম, নিয়ে একটা ছাঁকনির উপর দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু আধা ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। চাইলে ফ্যানের বাতাসেও রাখা যায়। তো যখন একটু ঝরঝরে হয়ে গেছে, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে খোলা তাওয়ায় একটু হালকা জাল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় না অনেক সুন্দর গন্ধ করছিল। তবে এটা কিন্তু মাশকালার ডালটা যদি কাঁচা অবস্থায় কাঁচাটা নিতাম আরও বেশি বেটার হতো, কারণ আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটা কিন্তু কাঁচা ডাল দিয়ে করেছে। তো আমার যেটা আছে আমি সেটা দিয়ে আজকে করে নিলাম। তো ডাল ভাজাটা যখন হয়ে গেছে তখন আমি যে গুঁড়ো করে নিচ্ছি পাটায়, চাইলে আপনারা মানে মিক্সিতেও করতে পারেন। তো এখানে আমি 3 ভাগের মতো গুঁড়ো করে নিয়েছি, এরকম আর একটু একটু দানা দানা রেখেছি। আর কাঁচামরিচ, রসুনের কোয়া 4-5টা রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ আর 1 ইঞ্চি মতো আদা আমি থেতো করে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর ভিতরে সাদা মানে কালো সরিষা আর গোটা জিরা আর 2টো লঙ্কা আমি দিয়ে দিলাম। যখনই এটা ফড়ফড়িয়ে উঠলো তখনই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 3-4টা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আমি এর ভিতরে এই থেতো করা সেই মশলাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তো যা দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো। আর হাফ চা চামচের মতো আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর মাঝখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো কিন্তু আমি হিং দিয়ে দিয়েছি। আর এই হিংটা কিন্তু আপনারা বড় বড় সুপার শপে আর বড় বড় মুদিখানার দোকানেও কিন্তু পেয়ে যাবেন। হিংটা দিলে খাবারের মানে গন্ধটা আরও টেস্ট হয়ে গেছে, মানে গন্ধটা এত ভালো ছড়াচ্ছে। আর এর ভিতরে কিন্তু আমি এই যে এখন ওই গুঁড়ো করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 1-1.5 মিনিটের মতো খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, একটু এরপরে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আমি 2 কাপ গরম পানি দিয়েছি, চাইলে মানে ডাল সিদ্ধ না হলে আরও বাড়িয়ে দিতে পারেন, তবে আমার 2 কাপই সিদ্ধ হয়ে গেছে। আর 2টো বড় বড় টমেটো আমি একটু কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদটা আরও বাড়ানোর জন্য। ব্যাস হয়ে গেল, আমার কিন্তু আর কিছু মশলাই দেওয়ার নেই। তো যাই হোক, আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে ঘন হয়ে গেলে আমি যে নামিয়ে ফেলেছি। তো আল্লাহ হাফেজ।